কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 6 জন আহত হয়েছে। ভোর 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি দিনাজপুরে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তাদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। এ বুকফাটা আর্তনাদ আর আহাজারি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিবাপুর গ্রামের সুমন মিয়ার মায়ের। কুমিল্লায় নিহত 7 জনের মধ্যে 4 জনেরই বাড়ি বিরামপুরে, অন্য 3 জন পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জের। মৃত্যুর খবর জানার পরই নিহতদের পরিবারে চলছে কান্না আর আহাজারি। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাম করে বেড়ায়, আসুনি বলে কুমিল্লা গেছে, আর শুনি বলে এখন ঢাকা দিয়েছে, আসুনি বলে উদাসত গেছে। চাচা করে আমি কুমিল্লা যাবো কাজ করতে। কি কাজ? কোথায় ধান কাট। ভাগ্নি জামাই ছিল, চলে যেত, তাই 4 জন মারা যায়। নিহতদের সবাই ধান কাটা শ্রমিক, যারা নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে দুর্ঘটনার শিকার চাল বোঝাই ওই ট্রাকে ওঠেন। প্রতিমধ্যে কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই 7 শ্রমিকের মৃত্যু হয়। ট্রাকের উপরে 13 জন ছিল যাত্রী। তারা ট্রাকের নিচে চাপা পড়ে 7 জন মারা যায়, 6 জন আহত হয়। আমরা আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি, তারা চিকিৎসাধীন আছে। আহত 6 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দাউদকান্দি থানা পুলিশ। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওখান থেকে 13 জন উঠছি, উড়ে বন্ধু আইছি ভাই, কোনো সমস্যা নেই। মেঘনা ব্রিজ আছে, মেঘনা ব্রিজ পাড়া, দাউদকান্দি ব্রিজ পাড়া, এই পাশে আছে ঘটনাটা। গাড়িটা ওই ড্রাইভার হেল্পার দিতে যখন দিতে তখন এই ঘটনাটা। এছাড়াও রংপুরের পীরগঞ্জ, যশোরের ঝিকরগাছা ও চট্টগ্রামের চন্দনাইশে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। সুলাইমান কবির, RTV।